দেখুন, এখানে তো শত শত প্রকারের পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত বিখ্যাত সব ওষুধি গাছগাছরা রয়েছে। আমি যদি রোগ অনুযায়ী বলি, সুগার, ক্যান্সার, কিডনি, লিভার, হার্ট থেকে শুরু করে মানুষের যে বিভিন্ন কঠিন এবং জটিল রোগ অনুযায়ী ওষুধি গাছগাছরা রয়েছে, গুরুত্ব অনুযায়ী আমরা একে একে ব্যাপারটাকে পরিবেশন করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, তবে খুব সংক্ষেপে। যেরকম সুগার এখন মহামারী আকার ধারণ করেছে, সুগার মহামারী আকার ধারণ করেছে শুধু পরীক্ষিত সুগার রোগীদের পরিসংখ্যান অনুযায়ী এটা মহামারী আকার ধারণ করেছে। অ্যাকচুয়ালি ভারতবর্ষ সচেতনতার ভীষণ অভাব। যদি এখানে অপরীক্ষিত অবস্থায় যেসব সুগার রোগীর কথা ধরা হয়, তাহলে অবস্থাটা কিন্তু ভীষণ ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি। এই অবস্থায় আমরা কি করতে পারি? আপনারা এই যে ভয়াবহ পরিস্থিতি দিকে আমরা এগোচ্ছি, অলরেডি মহামারী আকার ধারণ করেছে, এই ব্যাপারে মানুষের মধ্যে কিন্তু সেইভাবে হেলদোল নেই। কেন নেই? সচেতনতা নেই বলে সেইভাবে হেলদোল নেই। অ্যাকচুয়ালি সুগার বলা যে সারা দুনিয়া জানে এটা সাইলেন্ট কিলার, নীরব ঘাতক ব্যাধি। সুগারে সেইভাবে জ্বালা যন্ত্রণা নেই বলে মানুষের মধ্যে সচেতনতার অভাব। কিন্তু এই রোগ যেই সব রোগকে ডেকে নিয়ে আসে, এই রোগ হলে যেই সব রোগ যে কোনো সময় আসতে পারে, সেই সব রোগগুলো কিন্তু মারাত্মক। তাহলে এই রোগ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? হ্যাঁ, বলবেন আমরা তো ওষুধ খাই, সুগার নিয়ন্ত্রণে থাকে। কিন্তু এই সুগার ওষুধ খেয়ে সুগারকে দাবিয়ে রাখতে গিয়ে কতদিন দাবিয়ে রাখতে পারে? দেখবেন যারা ডাক্তারবাবুরা ওষুধ দেন, তারাও একটা সময়ে দেখা যায় ইনসুলিন নিচ্ছেন। সুগারের ওষুধে, অর্থাৎ ডাক্তারবাবুরা যেই সব ওষুধ লেখেন, সেই সব ওষুধেও কাজ করে না। তখন কি করেন? ওনারা ইনসুলিন নেন। একটা সময়ে দেখা যায় ইনসুলিনও সেভাবে কাজ করে না। এই ব্যাপারে আপনাদের সচেতন হতে বলছি। সুগার রোগের জন্য যে ওষুধগুলো দেয়া হয়, মানুষ খায়, সেগুলোর পরিণতি কী? আপনারা নেটে বা ইউটিউবে সার্চ করুন, আলোচনা করুন। সুগার রোগ এমনই, যদি প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণে না রাখা যায়, তাহলে সুগারের নিয়ন্ত্রণে আপনারা থাকবেন। আর সুগারের নিয়ন্ত্রণে আপনারা যদি থাকেন, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। যার জন্য আমিও যেটা বলছিলাম, বংশানুক্রমিক সুগার রোগী, সুগার রোগকে প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আমি মনে করছি যে না, আমার সুগার প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণে আছে, আমি কোনো ওষুধের ধারে কাছে যাই না। আপনারাও যাতে প্রাকৃতিক উপায়ে সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, এই ব্যাপারে আপনারা সচেতন হন। আপনাদের একে একে দেখাই যে সুগারের জন্য আমরা কি কি ব্যবস্থা করেছি। যেরকম ধরুন, এক্সাম্পল হিসেবে একটা গাছের কথা বলি। সেই গাছটা হচ্ছে ইনসুলিন গাছ। এটা প্রাকৃতিক উপায়ে সুগার নিয়ন্ত্রণে থাকে। এটা ব্রাজিলের একটা ভ্যারাইটি। এই পাতাটা একটু খেতে টক টক ভাব, আর এই পাতা বিশিষ্ট গাছ দেখে জঙ্গলে দেখতে পাবেন, সেটার সঙ্গে কিন্তু এটার ডিফারেন্স আছে। আমি আরেকটা ভিডিওতে বিষয়টা ক্লিয়ার করেছি, সেই সব গাছের সঙ্গে এটার ডিফারেন্স কী। এই আপাতত এটা জেনে রাখুন, এই ব্রাজিলের ভ্যারাইটি আমাদের এখানে খুব সুলভে আপনারা পাবেন। এবং গাছের ব্যাপারে গ্যারান্টি আছে, যেহেতু বাইরের গাছ, আপনাদের মনে হতে পারে এ ওয়েদারে যদি না হয়। সেই জন্য আমি গ্যারান্টি দিচ্ছি, এই গাছ যারা নেবেন, গাছ মরে গেলে মরা গাছের পরিবর্তে জ্যান্ত গাছ আপনারা পাবেন। এটা সুগারের ক্ষেত্রে বলছি। আরেকটা গাছের ব্যাপারে আসি, সেটা হচ্ছে মাল্টিভিটামিন গাছ। এই যে গাছটা দেখছেন,
এটার নাম হচ্ছে মাল্টিভিটামিন গাছ। এই যে মাল্টিভিটামিন, এরকম চারা আপনারা পেয়ে যাবেন। মাল্টিভিটামিন কথাটা শুনে আপনাদের মনে হতে পারে মাল্টিভিটামিন ট্যাবলেট। না, মাল্টিভিটামিন ট্যাবলেটের কথা আমি বলছি না। যে মাল্টিভিটামিন ট্যাবলেট ডাক্তারবাবুরা লেখেন এবং বলে দেন, সাবধান করে দেন, এটা বেশি দিন খাবেন না, কারণ এর সাইড এফেক্ট আছে। আর এটা হচ্ছে প্রাকৃতিক মাল্টিভিটামিন। এই মাল্টিভিটামিন পাতা একটা গাছ যদি আপনারা লাগান, তাহলে আপনাদের পরিবারের সবাই মিলে সারা জীবন ধরে ইউজ করতে পারবেন। বেশ সুন্দর গাছ, আপনাদের পরবর্তী প্রজন্মও এটা ব্যবহার করতে পারবে। একটা অর্নামেন্টাল প্লান্ট। এই গাছের পাতা মধ্যে রয়েছে মাল্টিভিটামিন ট্যাবলেটের মধ্যে যেই গুণাগুণগুলো রয়েছে, প্রাকৃতিক উপায়ে অনেক ভালোভাবে এটা পাবেন। এই পাতা আপনারা এমনি এমনি খেতে পারেন, ডাস্ট করে খেতে পারেন, জুস করে খেতে পারেন, স্যালাডে দিয়ে খেতে পারেন, এমনকি আপনারা বিভিন্ন সবজিতে দিয়েও খেতে পারেন। এই গাছটা প্রত্যেকটা মানুষের দরকার, কারণ গরিব বলুন বড়লোক বলুন প্রত্যেকেই ম্যালনিউট্রিশনে ভুগছে। আর বিভিন্ন রকম ভিটামিনের ঘাটতিজনিত কারণে নানা রকম প্রবলেম হচ্ছে। প্রত্যেককেই আমি বলবো এই গাছ আপনারা প্রত্যেকেই বাড়িতে একটা গাছ রাখুন। জীবনে একবার লাগাবেন, পরিবারের সবাই মিলে সারা জীবন ধরে ইউজ করবেন। আপনাদের পরবর্তী প্রজন্মও কিন্তু এটা ইউজ করতে পারবে। এর সংস্কৃত নাম হচ্ছে চক্রমণি। এই গাছটা সুলভে আমাদের কাছে পাবেন। এবার আরেকটা গাছ দেখাই, সেটা হচ্ছে দেখুন গাছ তো অনেক রকম রয়েছে। আমি সুগারের কথা বললাম, যেরকম একটু এগিয়ে আসলে আমি দেখাবো সুগারের জন্য আরেকটা গাছ রয়েছে, যেই গাছটার নাম হচ্ছে অ্যামাগডালিনা ভার্নোনিয়া। এটা আফ্রিকার একটা গাছ। এই দেখুন এই অ্যামাগডালিনা ভার্নোনিয়া কেন বলছি, এটা সুগারের জন্য আপনারা ব্যবহার করবেন। যারা দীর্ঘদিন ধরে সুগারে ভুগছেন, নানা রকম সুগারজনিত কারণে কমপ্লিকেশান এসে গেছে, সুগারের ওষুধের কারণে বিভিন্ন রকম কমপ্লিকেশান এসে গেছে, তারা এই গাছটা ব্যবহার করবেন। এই গাছটা পাতা এমনি এমনি খেতে পারেন, চা করেও খেতে পারেন, বা বড়ি করেও খেতে পারেন। তাহলে সুগারের জন্য এটা রয়েছে। ইনসুলিন দেখালাম, আরও রয়েছে। এইবার আসছি নেক্সট, ক্যান্সার। দেখুন সুগার মহামারী আকার ধারণ করেছে, ক্যান্সারও কিন্তু এই মহামারীর লিস্টে যুক্ত হতে চলেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার সাবধান করছে যে ক্যান্সার কিন্তু প্রতি ঘরে ঘরে অনিবার্য হয়ে উঠছে। কারণ আমাদের ফুড হ্যাবিট, আমাদের লাইফস্টাইল, এয়ারের যা পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্যান্সার কিন্তু নীরবে নিভৃতে মহামারীর লিস্টে আসতে চলেছে। এই ক্যান্সারের ক্ষেত্রে প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা, সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট নেই। থাকুক বা না থাকুক, আপনারা প্রাকৃতিক উপায়ে ক্যান্সার প্রতিরোধের কথা যদি ভাবেন, ক্যান্সার রোগীরা যদি ভালো থাকার কথা ভাবেন, তাহলে এই গাছটা আপনারা একটু স্টাডি করবেন। এই গাছটার নাম হচ্ছে করসল বা সাওয়ারসাপ। এর আরও বিভিন্ন নাম আছে, গ্র্যাভিউলা, গুয়ানাভানা, লক্ষ্মণ ফল। এই গাছটার আফ্রিকার গাছ। এই গাছে দেখুন পরপর ফুল এসে গেছে। এই পাতা আরও গুরুত্ব বুঝতে পারবেন আপনারা নেটে সার্চ করলে। বলছে কেমোথেরাপির থেকেও ভালো। আপনাদের মনে হতে পারে কেমো মানি তো ক্যান্সার হলে তারপরে, না, ক্যান্সার যাতে না হয় তার জন্য আগাম আপনারা ব্যবস্থা নিতে পারেন, যাতে ক্যান্সার না হয়। কী করতে হবে? এই গাছের পাতা জলে ফুটিয়ে চায়ের মতো করে খেতে হবে। হ্যাঁ, আপনারা সুলভে যাতে এই গাছ পেতে পারেন সেই ব্যবস্থা আমার আছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আপনারা নেটে যদি চান অনলাইনে এই পাতা পেতে পারেন। তবে এই গাছের পাতার দাম নেবে 400 বা 500 টাকা, 100 পিস পাতার দাম নেবে। এই গাছের গুরুত্বের কথা আমি এই জন্য বলছি, প্রতি ঘরে ঘরে ক্যান্সার অনিবার্য হয়ে উঠছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে আপনারা সাবধান হন, একটা গাছ বাড়িতে রাখুন। আপনারা বাড়িতে যদি গাছ রাখেন, প্রয়োজনে যদি মনে করেন এই ফল আমি কিনে নেব আপনাদের থেকে,
আপনারা ব্যবহার করবেন কি করবেন সেগুলো বলবো। কমার্শিয়ালি যদি কেউ চিন্তা করেন তাহলে আমি ফলও কিনবো, পাতাও কিনবো, কিন্তু প্রত্যেকের সাবধানতার জন্য বলছি, সুরক্ষার জন্য বলছি, প্রত্যেকে এই গাছ বাড়িতে রাখুন, সুলভে যাতে পেতে পারেন তার ব্যবস্থা আমার কাছে আছে। নেক্সট দেখুন, ক্যান্সারের ব্যাপারে আপনাদের একটা গাছের কথা বলেছি, গাছটা করসল বা সাওয়ারসপ। আর একটা গাছ এখানে, এটা হচ্ছে প্যারাডাইস। আগেরটা যেটা দেখালাম সেটা হচ্ছে করসল বা সাওয়ারসপ, বিভিন্ন নাম রয়েছে, ওটা আফ্রিকার গাছ। এটা কিন্তু আমেরিকার গাছ প্যারাডাইস। প্যারাডাইস মানে কি আমরা জানি হেভেন। হেভেনে কারা থাকেন সে প্রসঙ্গে পরে আসছি। প্রসঙ্গক্রমে কেন বলছি, ওই যে করসল আর প্যারাডাইস, এই দুটো গাছের পাতা ক্যান্সার পেশেন্টদের জন্য দুর্দান্ত, প্রতিরোধ এবং নিরাময়ের ক্ষেত্রে, ভালো থাকার ক্ষেত্রে ওই দুটো গাছের পাতা জলে ফুটিয়ে চায়ের মতো করে খাওয়া। প্রসঙ্গক্রমে আরেকটা গাছের কথা বলি, সেটা হচ্ছে এই গাছটা দেখছেন, একটু আগে যেটা দেখালাম রিলেটেড, এটা প্যারাডাইস বা হেভেন। হেভেনে কারা থাকেন? গড, আমরা যেটা জানি। তো এই গাছটার নাম হচ্ছে গডস ক্রাউন। বাংলা করলে কি দাঁড়ায়? গডস ক্রাউন বাংলা করলে কি দাঁড়ায়? ঈশ্বরের মুকুট। এই সেই ঈশ্বরের মুকুট। এর ইন্দোনেশিয়ার গাছ। দেখুন 12 মাস ফল হয়, ফল হচ্ছে, দেখুন প্রচুর ফল আসছে, 12 মাস ফল হয়। তাহলে এই গাছটার এই যে ফলগুলো ইউরিক অ্যাসিড এবং বিভিন্ন কঠিন এবং জটিল ক্যান্সারের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। তাহলে এটা ক্যান্সারের কথা বললাম। পাশাপাশি যে গাছটায় আপনি খোঁচা খেলেন, কাঁটা লেগেছে আপনার, হ্যাঁ কাঁটা লেগেছে, এই দেখুন দেখতে বেশ সুন্দরও আছে, কিন্তু গোলাপেরও তো কাঁটা আছে। এটা হচ্ছে শতাবরী বা শতমূলী, দেখতে বেশ সুন্দর বাহারি গাছ। আর এর নিচে রয়েছে সম্পদ, অর্থাৎ গাজরের মতো প্রচুর শিকড়, শতমূলী, প্রচুর মূলের সমাহারকে বলছে, ওই জন্য নাম হয়েছে শতমূলী। এটা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। এই ধরনের প্রচুর গাছগাছরা রয়েছে এখানে। এটা হাড় জোড়া, জাস্ট কয়েকটা গাছ দেখাচ্ছি, এটা হাড় জোড়া, প্রাকৃতিক ক্যালসিয়ামে ভরপুর। এদিকে আসলে শয়ে শয়ে প্রকারের সব ওষুধি গাছগাছরা সব রয়েছে। আচ্ছা, ননির কথা বলছিলেন, ননিটা এখানটায় দেখিয়ে দিই। ননি আর বাগানে যাচ্ছি না, এখানটায় আপনাদের সুবিধা হবে। এখানে ফল দেখতে পাচ্ছেন, এই যে ফল, এই যে ননি, এই যে ননি, হ্যাঁ ওখানে ফল, এই যে ফল দেখতে পাচ্ছেন, এই যে ননি ফল, এই হচ্ছে ননি গাছ। এই ননি ক্ষেত্রে আমরা বলি পরিবারের সবাই মিলে সারা জীবন ধরে সুস্থ থাকার জন্য জীবনে একটা ননি গাছ লাগান, আর পরিবারের সবাই মিলে সারা জীবন ধরে সুস্থ থাকুন। এই যে ননি ফল দেখুন, এগুলো 12 মাস ফলে ফুলে ভরে থাকে, এমনি পাতার জন্য দেখা যাচ্ছে না, প্রচুর ফল রয়েছে ভিতরে। এই ননির কেন বলি, এই দেখুন, আর এই ননি জীবনে একবারই লাগাতে বলি, তাহলে পরিবারের সবাই মিলে সারা জীবন ধরে সুস্থ থাকতে পারবেন। এই গাছটার বয়স কিন্তু 1 বছর হয়নি। প্রত্যেককেই বলি যে 12 মাস ফলে ফুলে ভরে থাকে, নিজেরা জুস তৈরি করে পরিবারের সবাই মিলে সেবন করে ভালো থাকতে পারবেন। এই ননি জুস সম্পর্কে APJ আব্দুল কালাম উনি বলেন যে এটা মর্ত্যের মানুষের জন্য অমৃত স্বরূপ। কেন অমৃত স্বরূপ? উনার মনে হয়েছে, উনিও একটা সময়ে বিভিন্ন রকম রোগে জর্জরিত হয়ে গেছিলেন। জর্জরিত হয়ে যখন গেছিলেন, উনি কারো পরামর্শে ননি জুস খেয়ে যে উপলব্ধিটা হয়েছে সেটাই ওইভাবে ব্যক্ত করেছেন যে এটা মর্ত্যের মানুষের জন্য অমৃত স্বরূপ। এই ননি জুসে এটা শরীর শোধনের মাধ্যমে মানুষকে সুস্থ করে তোলে। এই ননি জুস কেউ মুখে নেবেন, মুখের কি কাজ, মুখ থেকে পেটে গেল পেটের কি কাজ, তারপরে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গানের কোন কোন ক্ষেত্রে কি কাজ, সেগুলো ডিটেলস রয়েছে আমাদের কাছে। ননির আশ্চর্য ক্ষমতা সম্পর্কে একটা বই রয়েছে, ওই বইয়ের মধ্যে ডিটেলস রয়েছে।
আরও ডিটেলসে যদি কেউ জানতে চান, একটা বই রয়েছে ৩,৫০০ টাকা দাম, তো সেটাতে আরও ডিটেলস জানতে পারবেন। তা যাই হোক, এই ধরনের আমাদের শত শত প্রকারের ওষুধি গাছ রয়েছে। একটা ভিডিওর মাধ্যমে খুব বেশি কিছু বোঝানো সম্ভব হবে না। স্টেপ বাই স্টেপ আপনারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এইভাবে পরপর আপনাদের ওয়াকিবহাল করার চেষ্টা করব। এইটুকু জেনে রাখুন, এখানে শত শত প্রকারের পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রোগে বিখ্যাত সব ওষুধি গাছগাছরা সুলভে আপনারা পাবেন। দর্শক বন্ধুরা, পার্ট বাই পার্ট আপনাদের সামনে কিন্তু ভেষজ গাছের সমস্ত কিছু দেখানো হলো এবং বোঝানো হলো। আমার মনে হয় যে এখানে আপনারা একবার সশরীরে ভিজিট করুন। তার জন্য অতি অবশ্যই স্যারের কাছে আসার জন্য অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা জেনে নেব। অ্যাকচুয়ালি এটা অ্যাড্রেসটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হাসপাতালের ভিতরে, এটা নর্থ 24 পরগনার মধ্যে পড়ছে। কেউ যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা, নৈহাটি, কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, কল্যাণী, শান্তিপুর এই সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়ে যাচ্ছে। শিয়ালদা থেকে দূরত্ব 30 কিলোমিটার মাত্র, 1.5 ঘন্টা সময় লাগে। আর শ্যামনগর স্টেশনে নেমে ডাউন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে এসে বলতে হবে ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যাব। হসপিটালের পাশে আপনাদের নামিয়ে দেবে, 5 মিনিট সময় লাগবে। আর হসপিটালের গেটে এসে আপনারা বলবেন আয়ুর্বেদ নার্সারি যাব। যারা বাসে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি, নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে DN5। এই DN5 বাসে আপনারা বাসুদেবপুর মোড়ে নেমে ওখান থেকে 3 মিনিট লাগবে অটোতে, বলবেন ঝাউতলা খ্রিস্টান হসপিটালে যাব। তা শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটাল নর্থ 24 পরগনার মধ্যে পড়ছে। যারা জানকারির জন্য আসতে চান অবশ্যই আসবেন। আমার এখানে আমার মানব কল্যাণে বিশেষ উদ্যোগ ভেষজ সচেতনতা সহ সংরক্ষণ এবং সম্প্রসারণ করা। ভেষজ সম্পর্কে সচেতন করাটাই আমার কাজ, এটাই ব্রত হিসেবে নিয়েছি। আপনারা যাতে প্রত্যেকেই প্রকৃতি প্রদত্ত বিভিন্ন ধন্বন্তরী ওষুধি গাছগাছরা ব্যবহার করে সারা জীবন ধরে পরিবারের সবাই মিলে সুস্থ থাকতে পারেন, এটাই আমার কাছে কাম্য, এটাই আমার ব্রত। যারা মোবাইলে যোগাযোগ করতে চান বা হোয়াটসঅ্যাপ করতে চান, আমার মোবাইল নাম্বার হচ্ছে 8777466459। নিজের ভালো তো সকলেই বোঝে, আর কখন ভালোটা হয় জানেন? যখন আপনি মেডিসিনের হাত ছাড়বেন। তার কারণ আমরা সকলেই জানি যে একটা সময় অবধি মেডিসিন কিন্তু কাজ করে, তারপরেই কিন্তু সাইড এফেক্ট শুরু হয়। তো এখন আপনাদের সময় এসেছে বোঝবার জন্য, সঠিক সিদ্ধান্ত নেওয়ার। একটাই সমস্যার সমাধান আজ গ্রিন রুম চ্যানেলে উপস্থাপন করা হলো, যার নাম অর্গানিক SIO। তো সুতরাং আপনারা ভেষজের হাত ধরুন। বিভিন্ন ধরনের রোগের একমাত্র সমাধান কিন্তু ভেষজের মাধ্যমেই সমস্যার সমাধান করা সম্ভব। তাই মুঠো মুঠো ওষুধ না খেয়ে বিবিধ রোগের জন্য অতি অবশ্যই আপনাদের এই অর্গানিক SIOর হাত ধরতে হবে। তো সুতরাং ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, অতি অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে এখানে আপনারা আসতেই পারেন এবং বিভিন্ন ধরনের রোগের জন্য এক চুটকিতে সমাধান মিলতেই পারে। তার জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওর জন্য অতি অবশ্যই গ্রিন রুম চ্যানেলে সাথে থাকতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছের সাথে থাকুন, গুরুত্ব বুঝুন, পরখ করুন। নমস্কার।